ভগবানের দর্শন পাইলে তো পেলেই তো আমি চাইব, নাহলে কোথায় তাকে, না হলে কোথায় তাকে পাবো আমি। তো এরকম যোগেন বলছেন, ধ্যানে দেব দেবীর দর্শন পেয়ে বর চেয়ে নেয়া, এই তো আর বিশেষ কিছু কি আছে? বলছে মা তো ধ্যান এই দর্শন দেন, তখন বর চাইতে দোষ কি? ঠাকুরকে জিজ্ঞেস করছেন, মা তো ধ্যান এই দর্শন দেন, তাতে বর চাইতে দোষ কি? তখন ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ, না রে না, বর চাইতে নেই, একান্তই যদি মা তোকে কোনো বর দিতে বলেন, বর নিতে বলেন, তুই বলবি মা আমায় শুদ্ধ ভক্তি দাও, আমি ধন জন দেহ সুখ এসব কিছুই চাই না, শুধু এই চাই যেন তোমার পাদপদ্মে শুদ্ধ ভক্তি হয়। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলেছেন। তাহলে প্রথমে আমাদের শ্রীরামকৃষ্ণের কথাটা কী ছিল? যে মনে আমাদের যাই উঠুক না কেন, ভয়ের কোনো কারণ নেই, আমরা ওটাকে ভগবানের আরেকটা রূপ মনে করে ধ্যান করতে থাকবো, কিন্তু মনে কোনো বাসনাকেই আমরা স্থায়ী হতে দেব না, যে এটা চাইবো এটা চাই, আমার কোনো বাসনাই যাতে আমাদের মনে স্থায়ী না হয়, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের কথা। এখন আমরা একটু গভীর শাস্ত্রে চলে যাই, একটা কাহিনী আমরা পরে বলবো, এটা গভীর শাস্ত্রে চলে যায়, তা হচ্ছে ব্রহ্মসূত্র। এই ধ্যান বিষয়ে ব্রহ্মসূত্র হচ্ছেন ব্যাসদেব, সূত্রগুলো ব্যাসদেব লিখেছেন, তার উপর বিভিন্ন জনে, আচার্য শঙ্কর ভাষ্য করেছেন, বিভিন্ন জনে ভাষ্য করেছেন, ব্যাখ্যা করেছেন। সূত্র মানে কি? যা সংক্ষেপে বলা হয়েছে, ওই যে ওখানে ধ্যান সম্পর্কে সংক্ষেপে বলেছেন একটা কথা, আমরা বলছি, বলছে কি বলেছেন? বলছে চতুর্থ অধ্যায়ের প্রথম পাদের ৮ নং সূত্রে বলেছেন, বলছে সূত্র মানে হচ্ছে সংক্ষেপ, বলছে ধ্যানাচ্চ, বলছে ধ্যান আচ্চ, বলছে ধ্যানাৎ মানে হচ্ছে ধ্যান থেকে, একটু সমাপ্ত, চ শব্দ আছে, ত মানে হচ্ছে কিন্তু। তো শঙ্করাচার্য, আচার্য শঙ্কর এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। আমরা ব্যাখ্যার পূর্বে সূত্রটা অর্থ দেখি। ধ্যানাৎ শব্দের অর্থ কি? সংক্ষেপে করে ছেড়ে দিয়েছেন, ধ্যানাৎ ধ্যান থেকে। বলছে ধ্যান থেকে কি হয়? আমাদের প্রশ্ন, ধ্যান থেকে যদি দ্বৈতভাবে বলি, ভগবান লাভ হয়, ভগবান লাভ হয়, ব্রহ্মতত্ত্ব উপলব্ধি হয়, সব কিছু হয় ধ্যান থেকে। এবং যদি আপনার শারীরিকভাবেও চান, শরীর মনও সুস্থ হয়, মনের উত্তেজনা উদ্বেগ এইসব কমে যায় ধ্যান করার চেষ্টা করলে, মন শান্ত করে। বলছে ধ্যান থেকে কি হয়? এক কথায় বললে ধ্যান থেকে ভগবান লাভ হয়। কিন্তু একটা শব্দ আছে, চ মানে হচ্ছে কিন্তু। ধ্যান শব্দের অর্থ আমরা আসছি, চ মানে হচ্ছে কিন্তু। তো কিন্তু আবার কি হতে পারে? একটা ঘটনা বলি, এখনকার যুগে হয়তো এটা নাও সত্য হতে পারে। আমরা যখন শুনেছিলাম না বাল্য বয়সে, তো তখনকার, এখন তো সব গাড়ি, তারপর হচ্ছে ট্রেন, সব হচ্ছে তৈরি হয়ে গেছে, যাতায়াতের খুব সুব্যবস্থা।